আসসালামু আলাইকুম। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, ন্যূনতম এসএসসি এইচএসসি পাস, তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারবেন সর্বমোট 11টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে, যে নিয়োগে কিনা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার আবেদন 23 জুলাই সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী 21শে আগস্ট বিকাল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে, সবকিছুই জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো একদম নিচ থেকে আমরা দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে নিচে একদম রয়েছে অফিস সহায়ক 2 জন লোক নিবে। এখানে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে কিন্তু আপনার ন্যূনতম এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন লোক নিবে। এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে এবং সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দের গতি থাকতে হবে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে চাইলে কিন্তু আপনারা আবেদন করাই নিতে পারবেন। আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে হিসাব রক্ষক 1 জন লোক নিবে। বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে 1 জন লোক নিবে। এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিভাগে স্নাতকের ডিগ্রি হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। পরবর্তীতে সহকারী লাইব্রেরিয়ান 1 জন লোক নিবে। বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিএতে স্নাতকের ডিগ্রি সম্পূর্ণ হতে হবে। পরবর্তীতে সহকারী হোস্টেল সুপারিনটেন্ডেন্ট 1 জন লোক নিবে। বেতন 16,000 টাকা থেকে 38,440 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী সমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতকের ডিগ্রি সম্পূর্ণ হতে হবে। পরবর্তীতে উপসহকারী প্রকৌশলী 1 জন লোক নেবে। বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে পুরকৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে ইনস্ট্রাক্টর অটোমোবাইল 1 জন লোক নেবে। এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল ও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেডে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ হতে হবে। পরবর্তীতে ইনস্ট্রাক্টর আইসিটি 1 জন লোক নিবে। বেতন 16,000 টাকা থেকে 38,440 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এখানে দেখতে পারবেন আর 3টি ক্যাটাগরি রয়েছে। তো এই 3টি ক্যাটাগরি প্লাস এই একটা ক্যাটাগরি, এই 4টি পদে কিন্তু ঠিক কি শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন, অনেক বিষয় কিন্তু বলা রয়েছে। তো সম্পূর্ণ বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এখানে কিন্তু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমি শুধু কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সে বিষয়টি বলে দিচ্ছি। পরবর্তীতে রয়েছে ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1 জন লোক নিবে। এখানেও একই বেতন। এবং পরবর্তীতে ইনস্ট্রাক্টর ফিশারিজ 1 জন লোক নিবে। এখানেও একই বেতন। এবং সর্বশেষ এখানে সহকারী পরিচালক 2 জন লোক নিবে। এখানে বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এই 1 থেকে 11 নম্বর এই 11টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। আর এখানে দেখতে পারবেন এসএসসি বা সমমান এবং এইচএসসি পরীক্ষায় ফলাফল কিন্তু এখানে জিপিএ 3 পয়েন্টের উপরে থাকতে হবে প্রথম বিভাগ, এবং দ্বিতীয় বিভাগে 2 পয়েন্টের উপরে থাকতে হবে এবং 3 পয়েন্টের কম থাকতে হবে। তাছাড়া কিন্তু এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা অবশ্যই পজ করে দেখে নেবেন। তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার আবেদন 23 জুলাই সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 21 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার সময় অবশ্যই ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে।
এবং আবেদনের জন্য আপনাদের দুটি SMS এর মাধ্যমে 1 থেকে 7 নাম্বার এই কয়টি পদের জন্য দেখতেই পারছেন 223 টাকা আপনাদের জমা প্রদান করতে হবে এবং 8 থেকে 10 নাম্বার এই কয়টি পদের জন্য 112 টাকা আপনাদের জমা প্রদান করতে হবে এবং 11 নাম্বার অফিস সহায়ক এই পদের ক্ষেত্রে আপনাদের আবেদন ফি পড়বে অনলাইনের মাধ্যমে সর্বমোট 56 টাকা। তাছাড়া যারা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন ফি মাত্র আপনাদের 56 টাকা প্রদান করলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আমাদের কাছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।